সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গন এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আল আকসা মসজিদ প্রাঙ্গণে এবার পুলিশ পাহারায় হামলা চালিয়েছে দখলকৃত ইসরায়েল। জানিয়ে দিচ্ছি সৌদি সফর কাটছাট করে দেশে ফিরেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জানিয়েছি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, কায়রোতে দখলদার ইসরায়েল এবং সন্ত্রাসী হামাস আলোচনা। আরও জানিয়ে দেব মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ ভারতের জন্য কৌশলগত হুমকি তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে হামলা, সৌদি সফর বাতিল করে দেশে ফিরে যা বলছেন মোদী। আল আকসা মসজিদ প্রাঙ্গণে এবার পুলিশ পাহারায় হামলা। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে হামলা চালিয়েছে দখলকৃত ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান বসতি স্থাপনকারীরা দলে দলে এসে ফিলিস্তিনিদের উত্তেজিত করার জন্য ঘটনাস্থলে ঘুরে বেরিয়েছে। ওয়াফা বলছে গোটা পুরাতন শহর জুড়ে ব্যাপকভাবে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে। আল আকসার দিকে যাওয়া প্রতিটি গেটে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ওয়াফার কাছে ওই এলাকাটিকে এখন সামরিক ব্যারাকের মতো বলে বর্ণনা করেছেন। আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশের চেষ্টার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। এদিকে চলিত সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ছবি। সৌদি সফর কাটছাট করে দেশে ফিরেই কঠিন হুঁশিয়ারি মোদীর। দক্ষিণ কাশ্মীরে পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। এই পরিস্থিতিতে সৌদি আরব কাটছাট করে আজ সকালেই দেশে ফিরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে তাদের বেয়াত করা হবে না, তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ হবে না। সন্ত্রাসবাদদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পণ দৃঢ়, এটা আরো কঠিন হবে। ভারতের হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন মোদী। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় দেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকেরা। এর আগে গতকাল রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন মোদীর। মধ্যরাতে ভারতীয় বিদেশ মন্ত্রীকে মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী। মোদীর সফরসূচি অনুযায়ী বুধবার রাতে দিল্লি ফেরার কথা ছিল, অর্থাৎ আজকে রাতে, কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পরই উদ্বিগ্ন হয়ে পড়ে তিনি। খবর পাওয়া মাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানে নির্দেশ জারি করেন।